আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন খামারি বন্ধুরা। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কেন আপনাদের শৌখিন পশু পাখি যারা যা আছে এগুলাকে কেন আপনারা সুপার ওয়াম বা বিটল লার্ভা খাওয়াবেন। প্রথমত, যে কোনো পশু পাখি খাবারের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। আমরা যারা শৌখিন পশু পাখি পালন করি আমাদের এই পশু পাখিগুলা প্রায় সবসময় খাঁচায় বন্দি থাকে অথবা কলোনি আকারে করে থাকি। তো এই জায়গায় বাহিরের কোনো খাবার এরা খেতে পারে না। তো আমাদের সবগুলো খাবারই আমাদের প্রোভাইড করা লাগে। তো এই ক্ষেত্রে আমরা যেই ধরনের খাবারগুলো দিই এই ধরনের খাবারে তাদের শরীরে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন হয়, ফ্যাট প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের খনিজ উপাদান খাবারের এদের শরীরে দরকার হয় ওইটা ওরা পায় না। এছাড়া বাজার থেকে আমরা যে খাবারগুলো কিনে আনি এগুলো মানসম্মত কিনা ডেট থাকে না, আবার অনেক যেগুলা খাবার বিভিন্ন ক্ষতিকারক উপাদানে তৈরি। এই জন্য এগুলা পশু পাখির উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে। তো আমাদের খামারে যেসব পশু পাখি থাকে বা আমরা যারা শখ করে পশু পাখি পালন করি এগুলার একটা বড় সমস্যা হয়, এরা ঠিক সময় ডিম দেয় না, ডিম থেকে বাচ্চা হয় না, প্রজননক্ষম হয় না। হ্যাঁ, তো এইসব প্রবলেমগুলো তৈরি হয় হচ্ছে মূলত প্রোটিনের অভাবের কারণে। এদের প্রোটিনের পরিমাণটা কম হওয়াতে এদের শারীরিক গ্রোথটা ঠিক মতো আসে না। এছাড়া পুরুষ পাখি বা পুরুষ যেই ধরনের প্রাণী থাকে এদের যে প্রজনন ক্ষম হওয়া প্রয়োজন ওই প্রজনন ক্ষমতা কম থাকায় ডিম ডিম উর্বরতা পায় না আর কি, উর্বর হয় না। পরবর্তীতে ডিম ফুটে বাচ্চাও বের হয় না। তো এই সুপার ওয়ার্ম লার্ভাতে ড্রাই অবস্থায় 60 থেকে 70% পর্যন্ত প্রোটিন থাকে, এগুলো বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এবং এর থাকে প্রায় 30%-এর উপরে গুড ফ্যাট, সাথে আছে ক্যালসিয়াম। তো যখন বিশেষ করে পাখি যখন ডিম পারে, ময়ূর পাখি, ফ্রিসেন্ট, তারপর বিভিন্ন ধরনের ম্যাকাও, মুরগি, এগুলা যখন ডিম পারে, ডিম পাড়াকালীন সময় এদের যে খোসা, এই খোসাটা অনেক সময় পাতলা হয়, এই জন্য ভেঙে যায় অনেক সময়। হ্যাঁ, পাতলা হয়, চামডিম বলে অনেকে, এরকম হয়। এগুলো হয় হলো ম্যাক্সিমাম সময় হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তো সুপার ওয়ার্ম একটা এমন একটা জিনিস, এটার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে অল্প, ফ্যাট থাকে, এটার মধ্যে খনিজ উপাদান থাকে, বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে। তো এটা হচ্ছে পশু পাখির জন্য একটা আদর্শ খাবার। তো আমরা যারা ফিড খাওয়াই বা ধান, গম, ভুট্টা এই ধরনের শস্য বীজ খাওয়াই, এগুলার পাশাপাশি নিয়মিত কিছু পরিমাণ সুপার ওয়ার্ম যদি খেতে দিই তাহলে পরে এটার কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন এবং ফ্যাট, ক্যালসিয়াম এগুলার চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন বাচ্চা ফুটে বের হয়, বাচ্চা ফুটে বের হওয়ার পরে বাচ্চা ছোট থাকা অবস্থায় অনেক সময় পাখি বাবা মা যে থাকে ওরা পর্যাপ্ত খাবার দিতে পারে না, এবং যে খাবারটা দেয় ওইটাতেও প্রচুর পরিমাণ যে প্রোটিন থাকার দরকার ওইটা থাকে না। কারণ হচ্ছে এদের যে খাবার শস্যদানাতে সবসময় প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকে না। এই জন্য যদি ছোট বাচ্চা হয় তখন যে সফট ফুডটা দেওয়া হয় বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়, ওই খাবারের সাথে যদি সুপার বাম যেই পাউডারটা যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে পরে ওদের যে খাবার ওই খাবারের মাধ্যমে এরা মানে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবে এবং শরীরে ফ্যাট থাকবে, ফলে এদের গ্রোথটা খুব ভালো হবে। ক্যালসিয়ামের কারণে এদের হাড়গুলো মজবুত হবে এবং এরা তাড়াতাড়ি বড় হবে এবং এদের যে চঞ্চলতাটা ওইটা থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন সুপার ওয়ার্ম ড্রাই অবস্থায় থাকে এটাতে প্রোটিনের পরিমাণ প্রচুর অনেক থাকে বেশি, যা আপনার পশু পাখিকে প্রোভাইড করলে পরে এদের শারীরিক যে গ্রোথটা ঠিক থাকে।
আর বিশেষ করে শীতের সময় এদের যেই শারীরিক যেই উত্তাপটা প্রয়োজন হয়, তাদের শারীরিক যেই স্ট্রেংথটা দরকার হয়, ওটা সুপার ওয়ার্ম যদি ড্রাই বা পাউডার যদি করে খাবারের সাথে মিক্স করে দেওয়া যায়, তাহলে পরে এদের ওই পুষ্টি উপাদানটা এদের শরীরের যে পুষ্টি উপাদানটা দরকার, এটা ওরা এখান থেকেই পেয়ে যায়, যার ফলে এরা সুস্থ থাকে। তো আমার এই চ্যানেলটি যারা দেখছেন, আমি নতুন চ্যানেল হিসেবে এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য দিতে চেষ্টা করি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে যারা নতুন আছে তারা অনেক কিছু শিখতে পারে এখান থেকে এবং সফল হতে পারে। আসসালামু আলাইকুম।